কোরবানি ঈদে আসছে অন্তরাত্মা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা হলো সুপারস্টার শাকিব খানের কোরবানি ঈদে নাকি অন্তরাত্মা আসছে। আসলে কি কোরবানি ঈদে অন্তরাত্মা আসছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন্তরাত্মা মুভিটা, এই মুভিটা ভালো এবং সুন্দর একটা মুভি তৈরি করেছে সোহানি হোসেন, সেটা কিন্তু আমরা সবাই জানি। কারণ এর আগে সেই সত্তা নামে একটা মুভি তৈরি করেছিল সুপারস্টার শাকিব খানকে নিয়ে। সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছে এবং সবার মনে সেই মুভিটা জায়গা করে নিয়েছিল। আশা করা যে অন্তরাত্মা মুভিটা সবার মনে জায়গা করে নেবে, কারণ অন্তরাত্মা মুভির অলরেডি যে কটা লুক পাবলিক এসেছে সব কটা লুকই কিন্তু দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু একটা লুক সব থেকে বেশি ভাইরাল হয়েছিল শাকিব খানের মুখে সিক্রেট আলা, সেই লুকটা কিন্তু অনেক অনেক ভাইরাল হয়েছিল। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে অন্তরাত্মা মুভিটা সত্তা মুভির থেকে অনেক ভালো মুভি হয়েছে, যার কারণে সত্তা মুভি থেকে দর্শকের মনে বেশি জায়গা পেয়েছে অন্তরাত্মা মুভিতে। অন্তরাত্মা এই মুভিটা মুক্তি পাওয়ার কথা ছিল 2021 সালে, 21 সালে মুক্তি পায়নি। 22 সালে কথা ছিল, 22 সালেও মুক্তি পায়নি। 23 সালে কথা ছিল, 23 সালেও মুক্তি পায়নি। এখন শোনা যাচ্ছে এই মুভিটা নাকি 2024-এ কুরবানি ঈদে মুক্তি পাবে। মানে কুরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা চলছে অন্তরাত্মা মুভিটা, কিন্তু এটা এখনো কনফার্ম নয়। আপাতত এটা গুঞ্জন, মানে এটা গুঞ্জন উঠেছে যে এটা কুরবানি ঈদেই মুক্তি পেতে চলেছে। অন্তরাত্মা মুভিটা কি কুরবানি ঈদে মুক্তি পেলে ভালো হয় নাকি কুরবানি ঈদে পরে মুক্তি পেলে ভালো হয়? আমার মতো কুরবানি ঈদে পরে মুক্তি পেলে ভালো হয়। অনেকে বলবে যে অন্তরাত্মা মুভিটা কুরবানি ঈদে মুক্তি পাওয়া দরকার, কারণ অন্তরাত্মা এবং তুফান দুইটা কিন্তু দুই ধরনের গল্প। এই দুইটা মুভি একসাথে মুক্তি পেলে কোনো সমস্যা নেই, কারণ দুইটা মুভি যদি একসাথে মুক্তি পায় তখন কিন্তু শাকিব খান লড়াই হবে। তখন কিন্তু অনেকগুলো হলই কিন্তু তুফান এবং অন্তরাত্মা দুইটা ভাগাভাগি হয়ে যাবে। এখন যদি শুধু তুফান মুক্তি পায় কিন্তু সবগুলো হল তুফান আন্ডারই থাকবে। অন্তরাত্মা যদি কুরবানি ঈদে মুক্তি পায় তখন কিন্তু তুফানের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মানে তুফান যে স্বপ্ন দেখেছে 100 কোটির ক্লাবে ঢুকবে, প্রথম বাংলা মুভি তুফান, কিন্তু সেটা আর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কারণ তুফান 100 কোটি ক্লাবে ঢুকতে পারবে না। তাহলে কিন্তু দর্শক ভাগাভাগি হয়ে যাবে, কারণ যদি দর্শকরা হলের রিভিউ দেখে কিন্তু তারা ছবি দেখতে যাবে। যদি কেউ বলে যে তুফান ভালো হয়েছে সবাই কিন্তু তুফান দেখতে যাবে, আর যদি কেউ বলে অন্তরাত্মা ভালো হয়েছে সবাই কিন্তু অন্তরাত্মা দেখতে যাবে। তখন কিন্তু একটা মুভি লসে পড়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি বলবো অন্তরাত্মা যেহেতু লেট হয়ে গেছে আর লেট করে মুক্তি দিক, এখন আপাতত কুরবানিতে তুফানই আসুক। তুফান দিয়ে যাতে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারে। যা বাংলা চলচ্চিত্র যদি ঘুরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু অন্তরাত্মা যখন মুক্তি পাবে তখন কিন্তু সুপার ডুপার হিট হয়ে যাবে। আমি জানি অন্তরাত্মার গল্প ভালো হবে, মেকিং ভালো, তারপরেও কিন্তু অন্তরাত্মার জন্য আমি বলবো যে এখন তুফান মুভিটা আসুক। তুফান মুভিটা যদি সুপার ডুপার হিট হয়ে যায় তখন কিন্তু অন্তরাত্মা কেউ ঠেকাতে পারবে না, কারণ তুফানও যদি হিট হয় তখন অন্তরাত্মা সবাই এমনি দেখতে যাবে। কারণ শাকিব খানের মুভি ব্যাক টু ব্যাক যখন হিট হইতেছে তখন কিন্তু সবাই এমনি এই মুভিটা দেখতে যাবে। এখন যদি দুইটা মুভি একসাথে ক্লাশ করে তখন কিন্তু একটা মুভি লসে পড়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমি বলবো অন্তরাত্মাটা পরে আসুক, যেহেতু লেট হয়ে গেছে। আপনারা কি আমার এই কথার সাথে একমত কিনা? একমত যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যারা। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।